আমি অগ্রগতি নিয়ে হতাশ। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিচার বিভাগের যে সংস্কার আশা করছিল দেশবাসী আইনজীবীরা, সে তুলনায় কিছু হয়নি, কিছু নেই। আমরা হতাশ। কিন্তু কিন্তু যখন মব জাস্টিস বন্ধ করতে পারছেন আপনারা, সরকার তো পারেনি। সুপ্রিম কোর্টের পরিবেশটা যে অবস্থা, সিচুয়েশনে আমরা চাই যে সুষ্ঠু, সুন্দর এবং একটা সুন্দর ফেয়ার ইলেকশন চাই। এখন যেটা বাইরে যে অস্থিরতা আছে, সুপ্রিম কোর্টের অস্থিরতা আছে, আপনারা নিশ্চয়ই জানেন। আপনার সাংবাদিক সুপ্রিম কোর্টের কাজ করেন আপনারা, সেটা আছে। প্লাস হলো যে আপনার উইদিন টাইম ইলেকশন হয়নি, করে যাচ্ছিল। এখন তারপরে আমরা ভোটার তালিকা তৈরি করছি। আর এটা হলো আমাদের একটু আপনারা জানেন একটা আমাদের একটা এখানে মিস হ্যাপেনিং হয়ে গেছিল। আগে কমিটি যিনি 10জন ছিলেন তারা জোর করে ভোট চুরি করে জিতেছেন। তারা কিন্তু 5 আগস্ট সব পালিয়ে গেছে, সেক্রেটারি সব পালিয়ে গেছে। আবার 10জন একটা রিভিশন মিটিং করে 10জনকে তারা আসছে। এখন আবার 10জনের মধ্যে আবার সেক্রেটারি যিনি আসছেন তিনি আবার দায়িত্ব নিচ্ছেন না। আমরা নিশ্চয়ই আপনি যে মিটিং এ ফলো করেছেন, নির্বাচন দিতে চাই। এখন এই যে এই ইলেকশন shall be declared by the secretary, এটাও জটিলতা আছে। এটা রিসেন্টলি কিছুটা সমাধান হলো এবং আমাদের এই যে স্পেশাল মিটিং আবার এটা আমরা নিশ্চিত হওয়া হবে। আপনারা দেখবেন, প্রশ্ন পাবেন আপনারা। এটা তো প্রেসিডেন্ট তো অলংকার, কার্যকরী কোনো নিশ্চয় ব্যবস্থা গ্রহণ করবে। আইন শৃঙ্খলা পুলিশ এখানে যেটা হলো যে ফেয়ার নির্বাচন করতে হলে উই নিড টু হ্যাভ পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী। ওই সিচুয়েশন কি আছে কিনা এটাও তারা চিন্তা করতেছে এক্সিকিউটিভ কমিটি। আমি এটা তো প্রেসিডেন্টের দায়িত্ব না, তারপরে আমি বলছি যে এইসব সব কিছু চিন্তা কনসিডার নিয়ে করতে হচ্ছে এটা। এবং আপনাদের কাছে কোন রায়ের কারণে বিব্রত হয়েছে সেগুলো কোনো এভিডেন্স আছে কিনা, এবং এগুলো দিয়ে আপনারা কিভাবে প্রমাণ করবেন? এদেরকে তো আমাদের সংবিধানে আমাদের আইনজীবীদের কোনো ভূমিকা রাখে। এটা আমাদের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, তারা জানেন তাদের সম্বন্ধে এবং সেটা তারা ব্যবস্থা গ্রহণ করবেন। নিম্ন আদালতে জানেন না, কে জানেন, কে না জানেন। তারা যদি চায়, যদি আইন মন্ত্রণালয় চায়, সরকার চায়, মানে প্রধানমন্ত্রী যদি চায়, তাদেরকে 2-3 দিন একসাথে তাদেরকে লোকেট করতে হবে, ফাইনাল করতে হবে, তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। কেন তাদেরকে এখন রাখা হচ্ছে? তাদের দিয়ে বিচার কার্য পরিচালনা করছে। আসলে ন্যায় বিচার হচ্ছে? তাদের বিচারকে নৈতিক অধিকার রাখে। আর যেটা হলো যে এখানে যে বিচার সংস্কার কমিশনের প্রতিবেদন অনেক করতে আসছে। আর এখানে তো সুপ্রিম কোর্ট তো আমরা সুপ্রিম কোর্ট সাধারণত নির্বাচন হয় কিন্তু নির্দলীয়, প্র্যাকটিক্যালি অনেক ওখানে পছন্দ করে সেটা কোনো সমস্যা নেই। কিন্তু আমরা আশা করছিলাম এই সুপ্রিম কোর্টে যে তাদের সময় আওয়ামী লীগের সময় পুলিশ ঢুকে নির্বাচন বানচাল করছে, সেই সময় কিছু ফাইন্ডিং আমরা আশা করছিলাম। এখানে কিছুই নেই, কিছুই আছে, কিছুই নেই। আর আপনার এটা ধরেন, আর যেটা বলছেন ওরা রাজনৈতিক চিন্তা, এটা আমরা একমত না। কারণ রাজনীতি অবশ্যই প্রত্যেকটা মানুষের কিন্তু রাজনৈতিক অধিকার আছে যে রিগার্ডে সুপ্রিম কোর্ট হবে সকল চিন্তা চেতনা, ধর্ম, রাজনৈতিক তার চিন্তা চেতনা আধার হবে। সবারই they have the right to, everybody has the right to ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কিং এর জন্য। এটা তো আমাদের তো আমার মনে হয় যে এটা রেস্ট্রিক্ট করা উচিত হবে না, তাহলে মূল্যের দিকে রেস্ট্রিক্ট করা হবে। বিজেপি স্বাধীনভাবে কাজ করছে, মানে প্রধান বিজয় চেষ্টা করতেছে, শুধু এটাই বলবো, এবার কিছু বলতে চাই না। আপনি কি গত 1 বছরের কাজে হতাশ কিনা? আমি অগ্রগতি নিয়ে হতাশ। আমরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিচার বিভাগের যে সংস্কার আশা করছিল দেশবাসী আইনজীবীরা, সে তুলনায় কিছু হয়নি, কিছু নেই। আমরা হতাশ অগ্রগতির সংস্কার নিয়ে। ধন্যবাদ আপনার সবাই।